কি অবস্থা গাইস? কি অবস্থা সবার? সালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ক্যান উই স্টার্ট? আমরা কি শুরু করতে পারি নাকি একটু ওয়েট করব? I think let's start guys. আর অনেকে আসবে, আসে না তো। আচ্ছা, আমরা 10 পর্যন্ত ওয়েট করছি, 2টা 10 পর্যন্ত।
Can we start now? আমরা কি শুরু করতে পারি গাইস? জি স্যার। ওকে, আচ্ছা। সো লেকচার 4 এর টিউটোরিয়াল ভিডিওটা মনে হয় সবাই দেখছেন, তাই না? দেখেছি সবাই আমাদের লেকচার 4 এর টিউটোরিয়াল ভিডিওটা? না স্যার, দেখা হয় নাই। আচ্ছা, একটু কষ্ট করে দেখে নিন, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। যাই হোক, সমস্যা নেই। আচ্ছা, আমরা কি একটা কাজ করতে পারি? নেক্সট ক্লাস থেকে ধরেন আমরা সবাই একসাথে বসে ভিডিওটা দেখলাম। জি স্যার। করতে পারি না? আচ্ছা, ঠিক আছে, এটা করা যায় মনে হয়। কারণ আমি ক্লাসে ধরেন আপনাদেরকে যা বলতেছি ভিডিওর মধ্যে কিন্তু সেই একই জিনিসই বলা, কেমন? তো যদি সবার সমস্যা হয়, we can watch that together, same thing. যাই হোক, let's start. So আমরা এতদিন পর্যন্ত যা দেখছি সেটা হচ্ছে how we can define patterns for different tokens. Right? So today we will concentrate on how to make a lexical analyzer based on those patterns. কেমন? সো একটা লেক্সিক্যাল অ্যানালাইজার তৈরির জন্য আমাদের একটা টুল লাগবে। সেই টুলটার নাম হচ্ছে ফাইনাইট অটোমেটা। সবার কি ফাইনাইট অটোমেটা জিনিসটা কি এটা কি মনে আছে? পড়ছিলাম কিন্তু স্যার এখন মনে নাই, মানে এক্স্যাক্টলি কি ওটা। মানে একটা ঝাপসা আইডিয়া হইলেও হবে, সমস্যা নাই, আমার এক্সাক্ট ডেফিনিশন দরকার নাই। হোয়াট ডু ইউ থিংক আ ফাইনাইট অটোমেটা ইজ? কি মনে হয়? আচ্ছা, তো ফাইনাইট অটোমেটাকে আমি যদি ডিফাইন করতে চাই, we can define it very simply as recognizers. Okay, so আমরা সারা জীবন অনেক if else condition ইউজ করছি, তাই না? So a finite automata is exactly like that. It's an if else condition which recognizes things. It tells me a yes or tells me a no. Okay? So finite automata are recognizers that simply say yes or no about each possible input string or each possible words or each possible tokens. আচ্ছা, সো ফাইনাইট অটোমেটা দুই ধরনের, এটা আমরা অলরেডি জানি। একটাকে আমরা বলি হচ্ছে এনএফএ আর একটাকে আমরা বলি হচ্ছে ডিএফএ, নন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটা এন্ড ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটা, রাইট গাইস? জি স্যার। ওকে, সো can anyone tell me যে what are the differences between non deterministic finite automata and deterministic finite automata? স্যার ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটা হচ্ছে আমার একদম ডিটারমিন্ড থাকবে যে ফাইনাল স্টেটে এখানে একভাবেই যেতে হবে। আর নন ডিটারমিনিস্টিক যদি আমি নাও পাই, তাহলে আমি হচ্ছে আবার লুপ করতে পারবো বা এক স্টেট থেকে আরেক স্টেটে ব্যাক রিভার্স করতে পারবো, এরকম। ডিটারমিনিস্টিকে আমরা করতে পারি না, লুপ করতে পারি না? লুপ করা যাবে কিন্তু স্যার মানে ব্যাক করা যাবে না। ওকে, ইউ আর অলমোস্ট देयर, ঠিক আছে, ওকে ফাইন। সো ডিটারমিনিস্টিক এবং নন ডিটারমিনিস্টিক এর মধ্যে আমি যদি পার্থক্য করতে চাই, দ্য ফার্স্ট ডিফারেন্স ইজ যে নন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটাতে দেয়ার ক্যান বি ট্রানজিশনস ফর নাল স্ট্রিংস অর এমটি স্ট্রিংস, whereas in deterministic finite automata এটা পসিবল না। নাল স্ট্রিং অথবা এমটি স্ট্রিং এর জন্য আমরা কোনো ট্রানজিশন করতে পারি না। এক সেকেন্ড যে ডিফারেন্সটা সেটা হচ্ছে মমিনুল যেরকম বললেন, অলমোস্ট লাইক দ্যাট। সো নন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটাতে আমরা একই ইনপুট সিম্বলের জন্য we can go to multiple states, okay, whereas in deterministic finite automata
for one symbol we can go to one state only. Okay? So non-deterministic finite automataকে আমরা বলতে পারি অনেকটা ব্লুপ্রিন্টের মতো, it's kind of theoretical. Deterministic finite automata are more practical in nature. বুঝতে পারছো সবাই? Do we understand? Yes, sir. Okay. Okay. আচ্ছা, so today আমরা ফোকাস করব শুধুমাত্র non-deterministic finite automata উপর, কেমন? You already know about this. Still, I'm going to review a bit on the parts and elements of non-deterministic finite automata. So the non-deterministic finite automata consists of these 5 parts to be exact. The first one is a finite set of states S. So that's why it's named. It's a finite automata. A finite set of states where we can move from one state to another. The second thing is there should be a set of input symbols, sum, okay, which is called the input alphabet. Come on. So the input alphabet indicates যে আমি কোন string অথবা কোন ক্যারেক্টারের জন্য we can move from one state to another. Okay, আমাদের possible alphabets যেগুলো সেটা আমরা define করি আমাদের summation symbol দিয়ে। আচ্ছা, আপনাদের কাছে কোয়েশ্চেন আসতে পারে নন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটাতে যেহেতু অ্যাপসিলন একটা ভ্যালিড সিম্বল, তাহলে অ্যাপসিলন কি পার্ট অফ সাম কিনা, ইনপুট অ্যালফাবেট কিনা? রিমেম্বার, অ্যাপসিলন ইজ আ স্পেশাল স্ট্রিং. দিস ইজ নেভার আ পার্ট অফ দ্য ইনপুট অ্যালফাবেট. কেমন? বাট ইটস ভ্যালিড ইন নন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটা. সো finite automata will get a transition function. A transition function for each symbol in summation and epsilon. Do you understand? স্যার কথা কেটে কেটে আসতেছে। আচ্ছা, আরেকবার বলি, সেটা হচ্ছে আমাদের এনএফ এর জন্য নন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটার জন্য আমরা একটা ট্রানজিশন ফাংশন পাবো। ট্রানজিশন ফাংশন বলতে আমরা বুঝাই যে কোন স্টেট থেকে কোন স্টেটে যাব তার যে ফাংশন অথবা তার যে রিলেশন সেটা আমরা ডিফাইন করবো একটা ট্রানজিশন ফাংশন দিয়ে, এবং সেখানে পসিবল সিম্বলস আর সামেশন, ইউনিয়ন, অ্যাপসিলন। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? জি স্যার। ওকে স্যার, সামেশন, ইউনিয়ন, অ্যাপসিলন, এটা স্যার এটা কি দিই স্যার? সামেশন হচ্ছে আমাদের ইনপুট অ্যালফাবেট, আর অ্যাপসিলন তো হচ্ছে নাল স্ট্রিং। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, আমরা একটা এক্সাম্পল দেখলে ইউ উইল আন্ডারস্ট্যান্ড ইট বেটার। আচ্ছা, এরপর আসি ফোর্থ যেটা, সেটা হচ্ছে আ স্টেট এস নট ফ্রম এস দ্যাট ইজ ডিস্টিংগুইশড অ্যাজ দ্য স্টার্ট স্টেট। রিমেম্বার, আমরা গত ক্লাসে হচ্ছে আমরা ট্রানজিশন ডায়াগ্রাম নিয়ে পড়ছিলাম, রাইট? সো ট্রানজিশন ডায়াগ্রামে আপনারা খেয়াল করছিলেন যে আমরা একটা স্টেট নাম্বার 0 থেকে স্টার্ট করছিলাম, রাইট? উই স্টার্টেড টেকিং ইনপুটস ফ্রম স্টেট 0. সো দ্যাট স্টেট 0 ইজ মাই স্টার্ট স্টেট, ওকে? আর এনএফএ তে আমরা সেটাকে এস নট দিয়ে সাধারণত ডিপিক্ট করি। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? জি স্যার। And finally, a set of states F, which is again a subset of S, that is distinguished as the accepting states or final states. Accepting অথবা final state আমরা সেই স্টেট গুলোকে বলি যেখানে গিয়ে আমাদের প্যাটার্ন শেষ হচ্ছে, কমপ্লিট হচ্ছে, ওকে? সেটাকে আমরা একটা ফাইনাল স্টেট অথবা accepting স্টেট বলি। সবাই বুঝতে পারছি মনে হয়, রাইট? আচ্ছা, আমরা একটা এক্সাম্পল দেখি, then you will understand it better. So we are going to draw a non-deterministic finite automata for the regular expression a or b star a double b. সবাই কি দেখতে পাচ্ছি? জি স্যার। আচ্ছা, আমরা মনে হয় non-deterministic finite automata সম্বন্ধে কিছুটা জানি। Can you apply that experience and check if this diagram is understandable or not?
জি স্যার। জি স্যার। আচ্ছা, আমি তারপরও আরেকবার একটু রিভিউ করি, then you will understand it better probably. So for example, এখানে দেখেন আমাদের প্রথম ক্যারেক্টারটা কি, আমাদের আমাদের পুরো ওয়ার্ডটা হচ্ছে ভ্যালিড, ওয়ার্ডটা হচ্ছে দিস ওয়ান, রাইট? ভ্যালিড প্যাটার্নটা হচ্ছে দিস ওয়ান। সো আমাদের এখানে প্রথম পসিবল ক্যারেক্টারটা কি বলেন তো? এ অথবা বি। রাইট, এ অথবা বি, রাইট? So from my start state, this is my start state, right? So from my start state, I will try to find out A or B for how many times? 0 to infinite. Right, for 0 to infinite times. So তার মানে হচ্ছে 0 বারের জন্য আমি যেখানে যাব, ইনফিনিট বারের জন্য আমাকে সেই স্টেটে যাইতে হবে, রাইট? জি স্যার। So can we do something like this? A or B. So আমি যতবারই A অথবা B পাই না কেন, I am always at the 0 number state, right guys? জি স্যার। আচ্ছা, এরপরে দেখেন সিম্বলটা কি, একটা ছোট হাতের A, right? So can we do something like this? জি স্যার। আচ্ছা, একটু খেয়াল করে বলেন আমাকে, সেটা হচ্ছে আমি আগের বার A অথবা B এর জন্য, বাট এখানে একটা A এর জন্য নতুন স্টেটে কেন গেলাম? স্যার এ বি বি এটা তো স্যার কি বলে গুণ আকারে আছে স্যার, আর আগের গুলো তো স্যার একটা লুপ ছিল স্যার। ফাইন ফাইন ফাইন। একটা ABB কারণ তো হচ্ছে কম্পালসরি রাখতেই হবে। yes, ABB is compulsory, right? There is fixed amount of this characters, whereas এখানে যেটা স্টার যেহেতু আছে ওটা 0 টাইমস থাকতে পারে, সেই জন্য আমরা এখানে একটা লুপ করছি, রাইট? আর যেহেতু এখানে মিনিমাম জি স্যার। একটা এ থাকবেই, সো দ্যাটস ওয়াই উই আর গোয়িং টু দ্য নেক্সট স্টেট, তাই না? পজিটিভ যেহেতু ট্রানজিশন হচ্ছে, দ্যাটস ওয়াই উই আর মুভিং অন টু আ নিউ স্টেট, রাইট? আচ্ছা, similarly we can do this for the next b, which should be 2, and for the next b, which should be 3, and 3 is my final state. কেন? Because here the pattern ends, তাই না? জি স্যার। Okay, so what do you think যদি এখানে স্টারের জায়গায় প্লাস থাকতো, মানে আমার রেগুলার এক্সপ্রেশনটা যদি a or b প্লাস a b b হইতো, তাহলে আমার ট্রানজিশন ডায়াগ্রামটা কেমন হতো? স্যার এখানে প্রথম একটা স্টেট হইতো স্যার এ, মানে স্যার 0 এখন বলেন এরপর কি করব? স্যার এখান থেকে স্যার দুইটা স্টেট যাবে স্টেট 1 এ, মানে স্যার স্টেট 1 ওকে, একটা নেন। দুইটা এইচ যাবে স্টেট 1 এ। জি স্যার, একটা যাবে স্যার এ হইলে আর একটা যাবে বি হইলে। ওকে, তারপর দেন দেন স্যার বাকিগুলো স্যার এ হইলে স্টেট 2 তে যাবে, স্যার যদি এখানে এ ইনপুট আসে তাহলে স্টেট 2, দেন বি। জি স্যার। কাইন্ড অফ লাইক দিস, 4 হচ্ছে ফাইনাল স্টেট। জি স্যার। এরকম। আচ্ছা, একটু খেয়াল করে দেখেন, ইউ আর অলমোস্ট देयर। জাস্ট একটা জিনিস মাথায় রাখেন, সেটা হচ্ছে এখানে একটা প্লাস আছে, তাই না? প্লাস মানে কি? স্যার মিনিমাম একটা থাকবে, মিনিমাম একটা থাকে, ম্যাক্সিমাম ইনফিনিটি। আচ্ছা, আমরা মিনিমাম একটার জন্য কোটি, ম্যাক্সিমামটার জন্য কি করছি? না না স্যার, না স্যার, এটা লুপ দিতে হবে স্যার। এক নম্বরে A and B। Make sense, guys? জি স্যার। Wonderful. ঠিক আছে। জি স্যার। আচ্ছা, সো আমরা মনে হয় বুঝতে পারছি, আমরা একটু ইয়া করি, সেটা হচ্ছে স্লাইডে দেখবেন যে আপনাদের এই জিনিসটাই ব্রেকডাউন করা আছে। সো হাউ আর উই কনস্ট্রাক্টিং দ্য রেগুলার এক্সপ্রেশন, পুরো জিনিসটা আমরা যেটা ডিসকাস করলাম সেভাবেই দেওয়া আছে। বুঝতে পারছি সবাই? জি স্যার। আচ্ছা, so NFA is not only the transition diagram সম্বন্ধে জানি, একটা NFA শুধুমাত্র ট্রানজিশন ডায়াগ্রাম থাকে না, তার সাথে একটা এক্সট্রা জিনিস থাকে which is called a transition table। কেমন? So a transition table is nothing just the কি বলে tabular description of the transition diagram। কেমন?
সো আমরা ট্রানজিশন ডায়াগ্রামটাকে যদি একটা ছক আকারে অথবা একটা ট্যাবুলার আকারে রিপ্রেজেন্ট করি, সেটাকে আমরা বলছি হচ্ছে ট্রানজিশন টেবিল। সো একটা ট্রানজিশন টেবিলের মধ্যে বেসিক্যালি থাকে হচ্ছে স্টেটস, রোতে থাকে হচ্ছে স্টেটস, এন্ড কলামসে থাকে হচ্ছে সিম্বলস। ওকে, সিম্বলস বলতে কোনগুলোকে আমরা বুঝাই? আমাদের ইনপুট অ্যালফাবেটস এন্ড অ্যাপসিলন। সবাই বুঝতে পারছি? জি স্যার। সো খেয়াল করে দেখেন আমাদের যে রেগুলার এক্সপ্রেশনটা আছে সেখানে আমাদের ইনপুট পসিবল ইনপুট অ্যালফাবেটস কোনগুলা? এ, বি, রাইট? জি স্যার। সো খেয়াল করে দেখেন আমাদের এখানে ইনপুট সিম্বল হিসেবে এ আর বি আছে, আর যেহেতু এটা একটা এনএফএ, দ্যাটস ওয়াই দেন অ্যাবসলিউট, রাইট? জি স্যার। আচ্ছা, এবং আমাদের রো গুলাতে আছে হচ্ছে আমাদের স্টেটস। সো একটু আগে ট্রানজিশন ডায়াগ্রামটা যদি আমরা একটু খেয়াল করে আসি, দেখবেন যে এখানে স্টেট আছে হচ্ছে আপনার এখানে স্টেট আছে হচ্ছে 0, 1, 2 এন্ড 3, রাইট? চারটা। সো আমাদের ট্রানজিশন ডায়াগ্রামের মধ্যে, ট্রানজিশন টেবিলের মধ্যেও স্টেট আছে কয়টা? চারটা। মেক সেন্স? জি স্যার। আচ্ছা, নাও how we will populate each cell. সো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে 0 নাম্বার স্টেট থেকে এ তে এর কারণে অথবা এ ট্রানজিশনের কারণে আমি কোন কোন স্টেটে যাইতে পারি সেই সেটটা আমি এখানে ইমপ্লিমেন্ট করব। সো ফর এক্সাম্পল আমরা যদি ডায়াগ্রামটা দেখি, এখানে খেয়াল করে দেখেন 0 নাম্বার স্টেট থেকে ফর দ্য ইনপুট সিম্বল এ আমি দুইটা স্টেটে যাইতে পারি, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1, রাইট? জি স্যার। আচ্ছা, সো আমাদের ট্রানজিশন টেবিলে ঠিক সেই জিনিসটাই আছে, এর জন্য 0, 1। মেক সেন্স গাইস? জি স্যার। ওকে, সো আমাদের ট্রানজিশন ডায়াগ্রামটা আমরা চাইলে আমাদের একটা ট্রানজিশন টেবিল তৈরি করতে পারি। ওকে, জি স্যার। আচ্ছা খেয়াল করে দেখবেন 1 নাম্বার স্টেট থেকে যেহেতু এর জন্য কোন পুটিং আ নাল ইন देयर, রাইট? শুনতে পাইনি, আচ্ছা, আবার বলবেন? খেয়াল করে দেখবেন 1 নাম্বার স্টেট থেকে এর জন্য কি কোনো ট্রানজিশন আছে? ফর আছে, বি এর জন্য ট্রানজেকশন, বি এর জন্য আছে, yes, এর জন্য নাই, রাইট? সো দ্যাটস ওয়াই খেয়াল করে দেখেন 1 নাম্বার স্টেট থেকে আমি যদি এ পাই তাহলে আই এম গোয়িং নোওয়্যার, সো আই এম পুটিং আ নাল ইন देयर, রাইট? জি স্যার। ওকে, ঠিক আছে। আচ্ছা, সবাই কি একটু 5 মিনিট টাইম নিয়ে একটু খেয়াল করে দেখবেন যে আমাদের এই রেগুলার এক্সপ্রেশনটার জন্য আমাদের এই ট্রানজিশন ডায়াগ্রামটা এবং আমাদের ট্রানজিশন টেবিলটা কি ঠিক আছে কিনা? ক্যান ইউ চেক ফর মি? Do you think the transition diagram and the transition tables are correct? স্যার, এই 0 নম্বর স্টেট থেকে যখন 1 নম্বর স্টেটে যাচ্ছে তখন তো স্যার এখানে দেওয়া আছে এ বি, মানে এ Yes. বি দুইটা পেলে 1 নম্বর স্টেটে যাইতে পারবে। কেন? স্যার এখানে তো স্যার শুধু এ পাইলে 1 নম্বর স্টেটে যাচ্ছে স্যার। না না, খেয়াল করেন এ বি পাইলে আমি কোন জায়গায় যাচ্ছি? স্যার এখানে অর দেওয়া আছে, এ বি অর বি সি অর সি। এ বি অর বি সি, এ বি অর বি সি কি? একটু খেয়াল করে দেখেন, এখানে একটা কনফিউজিং একটা ব্যাপার আছে, একটু খেয়াল করে দেখেন।
এই অরটা আসলে কার কার মধ্যে? এটা কি পুরা এবি অর বিসি? এটা কি পুরা এবি অর বিসি নাকি জাস্ট এবি অর বি? What do you think? স্যার এ বি অর বি, আর এই পাশে স্যার সি অর সি এ। ইয়েস, এই বিসি এই দুইটা পাশে হচ্ছে সি অর সি এ, রাইট? জি স্যার। ওকে, এই দুইটা কি অবস্থায় আছে বলেন তো? এন্ড অর নট কি অবস্থায় আছে? এন্ড ইয়েস, তারা এন্ড অবস্থায় আছে, রাইট? জি স্যার। ওকে, এইটা পুরোটা বিসির সাথে অর অবস্থায় থাকতো যদি এমন বিসি অর সিএ। মেক সেন্স? জি স্যার। আচ্ছা, বাট যেহেতু এখানে ব্র্যাকেটটা নাই, so that's why this means AB or B and C or CA. Okay. আচ্ছা, so do you think the diagram is correct? যে একটু আগে যে কোয়েশ্চেনটা আসলো যে আমরা AB এর জন্য 1 নাম্বার সেটে যাচ্ছি না কেন? সো এটার কারণ, একটা কারণ হচ্ছে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এনএফএ তে আমরা সবসময় সিঙ্গেল সিম্বলের জন্য ট্রানজিশন করি, ডাবল সিম্বলের জন্য ট্রানজিশন করি না। কেমন ওটা ফিক্স থাকে স্যার, এখানে সমস্যা নাই, নো প্রবলেম। স্টেট ভাঙা আছে স্যার। সো খেয়াল করে দেখেন, আপনি যে আইডিয়া থেকে বলছেন আমরা সেই একই আইডিয়া থেকে কাজটা করছি, জাস্ট ডিফারেন্স যেটা সেটা হচ্ছে প্রত্যেকটা ক্যারেক্টার স্টেট। সো খেয়াল করে দেখেন এবি অর বি যেহেতু আছে, সো তার মানে এবি পাইলে যাব, বি পাইলেও সেই স্টেটে যাব, রাইট? সো খেয়াল করে দেখেন 2 নাম্বার স্টেটে আমরা যাইতেছি যদি এ বি পাই অথবা খালি বি পাই। মেক সেন্স? বুঝতে পারছি? জি স্যার। ওকে, তারপর খেয়াল করে দেখেন এরপরে যেহেতু সি অর সি এ আছে, তো খেয়াল করে দেখেন আমি 2 থেকে 4 নাম্বার সেটে যাচ্ছি যদি সি পাই অথবা সি এ পাই। ওকে, এবং তারপরের টুকু উই অলরেডি নো। এ স্টার এর জন্য আমরা একটা সেলফ লুপ দিছি, বি এবং বি এর জন্য আমরা নতুন দুইটা স্টেটে এই কি বলে ট্রানজিশন করছি, রাইট? নতুন দুইটা স্টেট নিছি, এন্ড 6 is thus my final state or accepting state. Okay? জি স্যার। আচ্ছা, ট্রানজিশন টেবিলটা is exactly made from the transition diagram, right? So আমরা বিভিন্ন স্টেট থেকে ইনপুট সিম্বলের জন্য কোন স্টেটে যাইতে পারি সেটা নাম্বার গুলো আমরা এখানে খালি লিখছি, রাইট? So there is only one hybrid state in here, which is this one, যেখানে 2 নাম্বার স্টেট থেকে আমরা সি এর জন্য দুই জায়গায় যেতে পারি। So we can go to 4 or we can go to 3, right guys? জি স্যার। ওয়ান্ডারফুল, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যখন এতদিন এনএফএ করছি আমরা অ্যাপসিলন এর অনেক ইউজ দেখছি, রাইট? What do you think epsilon is used for? epsilon কি কাজে ইউজ হয়? এনএফএ তে কি কাজে ইউজ হয়? What do you think? Anyone? Why do we use a null string for? What do you think? স্যার যখন এই যে অ্যাস্টারিস্ক ইউজ করা হচ্ছে তখন ওইটার জন্য কি স্যার kind of yes kind of yes আচ্ছা, এখন একটা ছোট আইডিয়া আমরা একটু চিন্তা করে দেখি, যেটা হচ্ছে in the context of theory of compiling you have used epsilon a lot of times, but in the context of compiler সেটা হচ্ছে আমরা যা কিছু ইনপুট নিচ্ছি সবই কোনো একটা ইউজারের কাছ থেকে অথবা একজন প্রোগ্রামারের কাছ থেকে একটা কোড ফাইল থেকে নিচ্ছি না? জি স্যার। আচ্ছা,
খেয়াল করে দেখেন আপনি কি একটা কিবোর্ড থেকে একটা এমটি স্ট্রিং ইনপুট দিতে পারেন? না স্যার। রাইট, সো দ্যাট মিনস আমার এমন কোনো ওয়ার্ড থাকতে অ্যাকচুয়ালি পারে না, এমন কোনো ওয়ার্ড থাকতে পারে না যেখানে there is an actual epsilon as an input, right? তাই না? জি স্যার। ওকে, সো আমাদের কম্পাইলার কনটেক্সটে আমরা অ্যাপসিলন নিয়ে খুব বেশি চিন্তা করবো না, কারণ এইটা অ্যাজ আ ইনপুট পাওয়া ইম্পসিবল। কেমন? সো আমরা থিওরিটিক্যাল অ্যানালাইসিস যখন করব তখন উই উইল ইউজ অ্যাপসিলনস, যেটা আপনারা ফার্দার সামনে দেখবেন আস্তে আস্তে। বাট অ্যাজ আ ফিজিক্যাল ইনপুট আমরা কখনোই অ্যাপসিলন ইনপুট হিসেবে পাইতে পারি না। ওকে গাইস, সো আপনারা মনে হয় থিওরি অফ কম্পিউটিং এ যখন এনএফএ করছেন তখন একটা ওই যে অনেক ধরনের টেকনিক ইউজ করছেন, তার মধ্যে একটা ছিল মনে হচ্ছে যে অ্যাপসিলন ক্লোজার, রাইট? আচ্ছা, সো আমাদের কনটেক্সটে কম্পাইলিং এর কনটেক্সটে আমরা অ্যাপসিলন ক্লোজারের মধ্যে অ্যাকচুয়ালি যাব না, কারণ আমরা ইনপুট হিসেবে কখনো অ্যাপসিলন পাইতে পারি না। মেক সেন্স? জি স্যার। ওয়ান্ডারফুল, ঠিক আছে। Alright, so let's move on. Now these three will be your tasks. আপনারা এই তিনটার জন্য একটা করে নন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটা তৈরি করবেন। ওকে, রিমেম্বার নন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটার জন্য কি কি লাগে? একটা ট্রানজিশন ডায়াগ্রাম লাগে এবং একটা ট্রানজিশন টেবিল লাগবে, রাইট? সো আপনারা এটা নিজেদের মতো সলভ করবেন, আমরা এটা নিয়ে নেক্সট ক্লাসে কথা বলবো। ওকে, সলিউশন নিয়ে। ওকে, so that's it for today. আজকের ক্লাস খুবই শর্ট। Do you have any questions? স্যার রেগুলার এক্সপ্রেশন নিয়ে স্যার একটু প্রবলেম হচ্ছিল স্যার। বলেন। স্যার সাপোজ আমি চিন্তা করতেছি যে একটা ওয়ার্ডের প্রথমে এবং লাস্টে ভাওয়াল থাকবে। ওকে, মানে এটা ধরুন স্যার একটা রেগুলার এক্সপ্রেশন বানানোর চেষ্টা করতেছি। হ্যাঁ, এখন একটা ওয়ার্ডের মাঝখানে একটা ভাওয়াল থাকতে পারে, মানে প্রথমে একটা ভাওয়াল আছে, মাঝখানে আরেকটা ভাওয়াল আছে, লাস্টে আর একটা ভাওয়াল আছে, তো ওই ওয়ার্ড অ্যাকসেপ্ট হওয়ার কথা। কিন্তু স্যার যখন আমি রান দিচ্ছি তখন স্যার মানে প্রথম এবং মাঝখানে যতটুকু আছে এইটুকু ওয়ার্ড হিসেবে নিচ্ছে, পরেরটুকু আর নিচ্ছে না। স্যার এটা স্যার কিভাবে সলভ করতে পারি স্যার? রেগুলার এক্সপ্রেশন কোনটা ট্রাই করছেন? সামনে এবং শেষে একটা ভাওয়াল মাস্ট থাকতে হবে। জি স্যার, জি স্যার, সামনে এবং পিছনে একটা ভাওয়াল মাস্ট থাকবে। এই যে আমাদের রেগুলার এক্সপ্রেশন হয়ে গেল। স্যার এই যে প্রথমে যেটা আছে স্যার, এটা তো হবে না স্যার? একটা লাইনের প্রথম ওয়ার্ডটা যদি ভাওয়াল হয় তখন সেটা নিবে, এমন না স্যার? হ্যাঁ, হ্যাঁ, কিন্তু স্যার আমি চাচ্ছি এটা ওয়ার্ড হবে স্যার। হ্যাঁ, এটা তো খালি ওয়ার্ডই হবে, এটা খালি ওয়ার্ডই হবে, কারণ এখানে আমরা কোথাও স্পেস কে ইয়া করছি? এটার মধ্যে কি স্পেস আছে? না স্যার। না, এটার মধ্যে যেহেতু কোথাও স্পেস নাই, সো সে একটা ওয়ার্ডকেই খালি নিবে, ওই স্পেস সহ গুলাকে নিবে না। কেমন? তার মানে হচ্ছে লাইনের ফার্স্ট উইল বিকাম ওয়ার্ডস ফার্স্ট টু। বুঝতে পারছি? যদি এখানে স্পেস থাকতো, যদি কোথাও স্পেস থাকতো, তাহলে সে কিন্তু পুরো লাইনটাকে অ্যাকসেপ্ট করতো। কেমন? যদি এটা এমন হয় যে আমার লাইনের প্রথম ওয়ার্ডটা অন্য একটা ওয়ার্ড, এর পরের ওয়ার্ডটা আমার হচ্ছে প্রথমে ভাওয়াল লাস্টে ভাওয়াল, এমন একটা ওয়ার্ড, তখন কি স্যার এটা অ্যাকসেপ্ট করবে? শুধুমাত্র ওই যে ভাওয়েলের পার্ট টু, যেটা পার্ট অফ দ্য, যেমন ফর এক্সাম্পল ধরেন আমি যদি একটা ওয়ার্ড নেই এরকম, কেমন, সে শুধুমাত্র এতটুকুকে অ্যাকসেপ্ট করবে। না, এতটুকুকে অ্যাকসেপ্ট করবে না, 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 কারণ ইয়া নাই, প্রথমে নাই।
না, করবে না। আমরা একটু ট্রাই করে দেখি কাজ করে কিনা। আমরা সবাই ওই যে একটা ওয়েবসাইট রেজ ইএক্সআর মনে আছে? জি স্যার, ওখানে অনেক ট্রাই করছিলাম স্যার, কিন্তু সলভ করতে আচ্ছা, পারিনি দেখি স্যার। কাজ করে কিনা। লেটস সি, সমস্যা নেই। আচ্ছা, একটু খেয়াল করে দেখি। তো না হওয়ার কোনো কারণ নাই। কোন একটা কারণে রেজ ইএক্সআর এ এটা কাজ করছে না। এটা কি ইয়াতে ট্রাই করে দেখছেন? ফ্লেক্সে ট্রাই করে দেখছেন? জি স্যার, ট্রাই করছি। ফ্লেক্সে আসে না? না স্যার, একই ফ্লেক্সেও রকম আসে না। স্যার। আমি যেটা বলছি এইটাই কি ট্রাই করে দেখছেন নাকি ডিফারেন্ট কিছু? এটাই ট্রাই করা হয়েছে স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, সমস্যা নাই। উই উইল ট্রাই টু গেট ইনটু দ্যাট, নাথিং টু ওয়ারি অ্যাবাউট। তবে আমাদের আইডিয়া অনুযায়ী এইটাতে কাজ হওয়ার কথা, বাট প্রবাবলি উই আর মিসিং সামথিং। According to the logic, it should accept it. It should accept this one. For some reason, it's not. সমস্যাটা হচ্ছে ওই যে বললাম না স্যার, মানে প্রথমে, মাঝখানে এবং লাস্টে যদি আমার ভাওয়াল থাকে, প্রথম থেকে মাঝেরটুকু একটা ওয়ার্ড হিসেবে নিচ্ছে, মানে পুরো ওয়ার্ডটাকে ও অ্যাকসেপ্ট করতেছে না, জাস্ট অতটুকু অ্যাকসেপ্ট করবে। আমার কাছে যেটা মনে হচ্ছে যে ইয়াটা ঠিক মতো কাজ করছে না। যে আমাদের স্টার্টিং আর ডেলিমিটিং, যেটা আমরা যে স্ট্রিং এর ফার্স্টে বলছি আর স্ট্রিং এর লাস্টে বলছি, এই জিনিসটাকে সে ঠিক মতো নিতে পারতেছে না। যেমন এইটা কিন্তু ঠিকই অ্যাকসেপ্ট করতেছে, রাইট? জি স্যার। কিন্তু আমার দরকার তো হচ্ছে খালি ওয়ার্ডস যেগুলো সেগুলা, মানে ফুল ওয়ার্ডস যেগুলো সেগুলা, রাইট? স্যার এমন কোনো মানে সিম্বল আছে যেটা দিয়ে স্যার একটা ওয়ার্ডের প্রথম এবং একটা ওয়ার্ডের লাস্টে ডিনোট করা যায় স্যার? না, এমন কোনো ইয়া নাই। তবে হচ্ছে আমরা ইয়া ইউজ করি অনেক সময়,
sorry, backslash D, no, backslash W, no, backslash, এই যে ব্যাকস্ল্যাশ ডাব্লিউ প্লাস, এটা এই যে এটা দিয়ে আমরা হচ্ছে একটা ওয়ার্ড কে ডিফাইন করি। কিন্তু যে একটা ওয়ার্ডের ফার্স্ট অথবা একটা ওয়ার্ডের লাস্ট, এটার জন্য কোনো আলাদা রেগুলার এক্সপ্রেশন নাই, আলাদা কোনো সিম্বল নাই। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, এটা কি করা যায় কিনা, না এটা তখন আর এটা লাগবেও না। IOU star nope, still doesn't work. আচ্ছা, এই লাস্টের ডাব্লিউ প্লাসটা দিলে হচ্ছে পুরো ওয়ার্ডটাকে সে ডিফাইন করবে। ওকে ফাইন, we will try to find out a solution of this, nothing to worry about. আমি একটু জি স্যার। বের করার চেষ্টা করব। ওকে ওকে স্যার। ঠিক আছে। এছাড়া কার কোনো কোয়েশ্চেন? Do you have any confusing regular expressions that you want to share? স্যার লেকচার 3 ভিডিওটা কি আপলোড করছিলেন? লেকচার 3 এর কোন ভিডিও, ক্লাস ভিডিও না টিউটোরিয়াল ভিডিও? স্যার ক্লাস ভিডিও। হ্যাঁ, আপনি কি চেক করেছেন? স্যার কি চেক করেছেন? জি স্যার, পাইনি স্যার। পান নাই? দেখাই দেওয়ান। স্যার পিডিএফটা পাইছি স্যার, বাট ক্লাস রেকর্ডিংটা পাইনি। ফোল্ডার সেকশনে যাবেন। হ্যাঁ, ফোল্ডার সেকশনে গেলে সেখানে দেখবেন যে সিএসআই কম্পাইলার 411 কম্পাইলার একটা ইয়ে আছে, তার মধ্যে একটা ফোল্ডার আছে ক্লাস রেকর্ডেড ভিডিওস, দেখছেন? জি স্যার, ঠিক আছে। এটার মধ্যে যাবেন, এখানে দেখবেন যে আপনাদের একটা আছে সিএসসি 64বি সিএসসি ওল্ড ওয়ান ক্লাস ভিডিওস, কেমন? এটার মধ্যে ঢুকবেন। এটা ঢুকলে দেখবেন যে একটা গুগল ড্রাইভ ওপেন হবে, ঠিক আছে? সেখানে দেখবেন আপনাদের ক্লাস 3, রাইট? 3 নাম্বার ক্লাসের কথা বলছেন? জি স্যার। আচ্ছা, এই যে দেখেন 3 নাম্বার ক্লাস পাইছেন? জি স্যার। আপনি চেক না করেই বলছিলেন, যাই হোক। স্যার ফোল্ডার দিয়েছি স্যার, বাট ওইটা ক্লিক করিনি স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। Any more questions? বলেন। স্যার আর কারোর মনে হয় কোনো কোশ্চেন নাই। সেটাই তো দেখছি। আচ্ছা, আমরা একটু গল্প করি তাহলে, ক্লাস তো শেষ। জি স্যার। ওকে, সো হোয়াট ডু ইউ থিংক অ্যাবাউট দিস কোর্স? আমরা কি বেশি ফাস্ট যাচ্ছি, আমরা কি বেশি স্লো যাচ্ছি? ক্যান উই ডু সামথিং এলস? হোয়াট ডু ইউ থিংক? স্যার আমার তো মনে হচ্ছে স্পিড ঠিক আছে স্যার। ওকে, বাকিরা কেউ?
আচ্ছা, ডু ইউ হ্যাভ এনি ফিডব্যাকস যে আমরা ক্লাসটাকে আরেকটু এফিশিয়েন্ট কেমনে করতে পারি? হোয়াট ডু ইউ থিংক? স্যার এখানে তো বাকিরা কোনো কথাই বলতেছে না স্যার। সেটাই তো দেখলাম। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা গাইস, তাহলে কারো কোনো কোয়েশ্চেন না থাকলে আমরা শেষ করি আজকে। জি স্যার। ওকে গাইস, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ স্যার।